প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় এর 13 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটি। 13 নম্বরে কি বলেছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তো চলো আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। প্রথমটি হচ্ছে 0.2 পৌনঃপৌনিক। ঠিক আছে, আমি একটা ফাঁকা পেজ নেই। আচ্ছা, আমি একটা ফাঁকা পেজ নিলাম। তো 13 নম্বরের ক নং। ঠিক আছে, 13 কতে বলা হয়েছে 0.2 পৌনঃপৌনিক। তো দশমিক ভগ্নাংশকে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা একটা টান দেব। ঠিক আছে, টান দিলাম। দেওয়ার পরে আমরা এই দশমিক এবং পৌনঃপৌনিক সব উঠাই দেব। তাহলে থাকে কত বলতো? শুধু 0 এবং 2 থাকে। তো এই 0 আর 2 মিলে কত হয় বলতো? 2, শুধু 2, কারণ বাঁ পাশে শূন্যের কোনো ভ্যালু নাই। এটা আমি মুছে দেই। ঠিক আছে, আচ্ছা 2। এরপরে আমরা মাইনাস চিহ্ন দিব। 2 থেকে বিয়োগ করব কত? আমরা খেয়াল করব 0 দশমিক, তারপরে কতগুলো অঙ্কের উপরে পৌনঃপৌনিক আছে, দুঃখিত, সেটা বাদ দেব আর কি। পৌনঃপৌনিক আছে যেটা, সেটা বাদ দেব, অর্থাৎ 2 কে বাদ দিলাম। তাহলে থাকে কি? থাকে শুধুমাত্র 0। আর 0 দশমিকের পরে আর কোনো সংখ্যা নাই যেটার উপরে পৌনঃপৌনিক নাই। আর এরপরে কি করব? এরপরে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপৌনিক আছে ততগুলো 9 দেব। এরপরে বিয়োগ করব যতগুলো সংখ্যার পরে, দশমিকের পরে যতগুলো সংখ্যা কিন্তু যাদের উপরে কোনো পৌনঃপৌনিক নাই ততগুলো 0 দিব, কিন্তু এরকম কোনো সংখ্যা অ্যাকচুয়ালি নাই। তাহলে আমাদের কোনো বিয়োগও হবে না। বুঝতে পেরেছি? আমরা শুধু 9 লিখে দিব। এরপরে আমরা কি করব? 2 থেকে 0 বাদ গেলে 2 থাকে এবং 9 9 এর জায়গায় থেকে যাবে। তো এটাই হলো সেই নির্ণেয় সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। ক নম্বর যদি হয়ে থাকে আমরা একটু খ নম্বর করি। ঠিক আছে, খ নম্বরে কি অঙ্ক আছে আমি একটু দেখে আসি। 0.35 পৌনঃপৌনিক। আচ্ছা, খ নম্বরে হলো 0.35 পৌনঃপৌনিক। আচ্ছা, পৌনঃপৌনিকটা কোথায়? 2টার উপরেই নাকি একটার উপরেই? সেটা হচ্ছে 2টার উপরেই। আচ্ছা, এইটা যদি হয় এরপরে আমি সমান সমান চিহ্ন দেই। আচ্ছা, এখানে তোমরা দেখতেছো কিনা আমি জানি না। এরপরে আমরা কি করব? সেই আগের অঙ্কটার মতো প্রথমেই একটা টান দেব, তাই তো? আমরা একটা টান দিলাম। আচ্ছা, টান দেওয়ার পরে আমরা কি করব? আমরা এই যে দশমিক পৌনঃপৌনিক সব উঠিয়ে দেব, তারপরে কত থাকে সেইটা দেখব। এখানে থাকে 0.35 বা শুধুমাত্র 35। বায়ে শূন্যর কোনো মূল্য নেই, তাই তো? বায়ে শূন্যর মূল্য নেই। এরপরে একটা মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা দেখব 0 সহ বাপাশের অঙ্ক সহ কতগুলো অঙ্ক আছে যার উপরে কোনো পৌনঃপৌনিক নাই। তা আমরা দেখতে পাচ্ছি এমন আসলে একটা অঙ্কও নাই। এখানে যদি 1 থাকতো বা 2 থাকতো যে যার উপরে কোনো পৌনঃপৌনিক নাই, খালি, তখন আমরা সেই 0.2 লিখতে পারতাম। কিন্তু এখানে তো এমন কোনো অঙ্ক নাই। তো আমরা কি করব? এখানে 0 বিয়োগ দিতে পারি আর না দিলেও চলে। আমরা দিলাম 0 বিয়োগই দিলাম। নিচে কি হবে? আচ্ছা, এই ফালতু কাজের তো অ্যাকচুয়ালি দরকার হয় না, তাই না? আচ্ছা,
তো আমরা নিয়মের কাজ করে গেলাম, সেটা হচ্ছে আমরা শূন্য বিয়োগ দিয়ে গেলাম। এরপরে আমরা যেটা করব, আমরা দেখব কতগুলো সংখ্যার উপরে পৌনঃপৌনিক আছে। ঠিক আছে, তো আমরা দেখতেছি দুইটা সংখ্যার উপরে পৌনঃপৌনিক আছে, তাই আমরা 2টা 9 লিখলাম। বোঝা গেল? এরপরে আমরা দেখব যে কতগুলো সংখ্যা এমন আছে যেগুলোর পৌনঃপৌনিক নাই এবং এই বাপাশের সংখ্যা সহ। তো সেটা হচ্ছে 0, আর এখানে এমন কোনো সংখ্যা নাই যেটার উপরে পৌনঃপৌনিক নাই। তাহলে আমরা শুধু 0 লিখতে পারি। 99 পরে একটা 0 দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে পৌনঃপৌনিক নাই এমন তো একটা সংখ্যাও নাই, তাহলে আমরা কিছুই দিব না। ঠিক আছে, তো আমাদের অঙ্কটা হবে এরকম 35 - 0 বাই 99। ওকে, তাহলে উপরে 35 - 0 তো 35 থাকে, আর 99 মানে 99। তো আমাদের অঙ্ক হবে এইটা 35/99। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। তো খ নম্বর তো করলাম, এরপরে আমরা গ নম্বর অঙ্কটি করব। আচ্ছা, আমি একটু গ নম্বর অঙ্ক কত সেটা একটু বইতে দেখে আসি। শূন্য 1 3 3-এর উপরে পৌনঃপৌনিক। ঠিক আছে, আচ্ছা, ক খ এখানে যেহেতু করাইছি, ক খ নিচে যাই। আচ্ছা, গ নম্বরে বলছি কি 0.13 0.13 3-এর উপরে পৌনঃপৌনিক। ঠিক আগের মতোই প্রথমেই আমরা একটা টান দিব, লম্বাটে একটা টান দিলাম। দেওয়ার পরে আমরা সবকিছু উঠাই দেবো, অর্থাৎ দশমিক পৌনঃপৌনিক উঠাই দেবো, শুধুমাত্র অঙ্কগুলো রাখবো 0 1 3। এখন বায়ে 0 তো দাম নাই, তাই শুধু 13 লিখলাম। এরপরে আমরা দেখব কি, আমরা দেখব পৌনঃপৌনিক বাদ দিলে যা যা থাকে, পৌনঃপৌনিক আলা অঙ্কটা বাদ দিলেই, মনে করো এই 3কে যদি আমরা বাদ দেই তাহলে থাকে কত, 0 আর 1। আমরা এক্ষেত্রেও কিন্তু দশমিক উঠাই দেব, তাহলে থাকে 0 1 মানে 0। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি, শুধু 1 লিখতে পারি। 0 1 0.1 দশমিকের তো উঠাই দিছি, দশমিক আগে থাকতেই, তাহলে 0 1 অর্থাৎ 1। এরপরে আমরা দেখব কতগুলো সংখ্যার উপরে পৌনঃপৌনিক আছে। দেখতেছি একটা সংখ্যার উপরে, মানে 3, তাহলে যেহেতু একটা সংখ্যার উপরে পৌনঃপৌনিক আছে আমরা একটা 9 দিব এর জন্য। আর দশমিকের পরে ঠিক কতগুলো সংখ্যার উপর পৌনঃপৌনিক নাই, খালি আছে একটা সংখ্যা, তার জন্য দিব একটা 0। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা হবে আমাদের 13 - 1 অর্থাৎ 12, আর নিচে 90-এর জায়গায় 90 থেকে যাবে। তো এই সংখ্যাটাকে আমরা চাইলে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি, 6 দুগুণে 12। আচ্ছা, এটা তো 3 দিয়েও কাটা যায়, তো এটা তো 6 দিয়েও কাটা যায়, তাই না? আর 90-কে 45, 5 × 30, 10 × 60, 15, 3 15 45, 2 থাকবে, 45 হইল, তাই না? আমরা আবার 45 এবং 6-কেও তো কাটতে পারি। কত দিয়ে কাটতে পারি? 3 দিয়ে কাটতে পারি। 3 দুগুণে 6 আর 3 15 45। তো উত্তরটা হবে 2/15, তাই না? আচ্ছা, এরপরে আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। আচ্ছা, ঘ না করে আমরা একবারে 15 নম্বর অঙ্কটি সমাধান করি। এর ফলে কি হবে, আমরা একটু বড় অঙ্ক করলেও আমরা সহজেই বুঝতে পারবো বিষয়টা।
6.2309। আচ্ছা, তাহলে অঙ্কটা হবে 6.2309। ওকে, পৌনঃপুন্যিক আছে 3 থেকে 9 পর্যন্ত। তাহলে প্রথমটা এবং শেষেরটাই দিলেই হয়, মাঝের গুলো আর দেয়া লাগে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি পৌনঃপুন্যিক কিন্তু এই তিনটার উপরেই বোঝা যায়। তো নিয়ম অনুসারে প্রথমেই কি করতে হবে, আমরা একটা ভাগ করার জন্য একটা টান দিব, তাই তো? আচ্ছা, টান দেওয়ার পরে আমাদের প্রথম রুলস কি থাকে বলতো? প্রথম রুলস থাকে যে দশমিকও নাই, পৌনঃপুন্যিকও নাই, সব সংখ্যাগুলো সিরিয়াল অনুযায়ী বসাইয়া দিব, তাই তো? তাহলে কত হয়? 62,309। আমরা সেটা লিখতে পারি 62,309। এ থেকে আমরা বিয়োগ দিব কত? আচ্ছা, এই থেকে আমরা বিয়োগ দিব কত? যে সংখ্যাগুলোর উপরে, ঠিক আছে, পৌনঃপুন্যিক নাই। কোন সংখ্যাগুলোর উপরে পৌনঃপুন্যিক নাই? এই যে 62, তাই না? শুধুমাত্র এই 62, 6 এর উপরে পৌনঃপুন্যিক নাই। তো শূন্যর উপরেও তো পৌনঃপুন্যিক নাই, কিন্তু শূন্যটাও পৌনঃপুন্যিকের মধ্যেই অন্তর্ভুক্ত, কারণ যেহেতু বাপাশে 3 আছে এবং 9 আছে, তার মানে শূন্যতেও একটা পৌনঃপুন্যিক আছে। নাই কততে? 62-তে, তাই তো? এই 6 এবং 2 এর উপরে পৌনঃপুন্যিক নাই, দশমিককে ধরা যাবে না। তাহলে আমরা লিখে দিব কত? 62। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কত লিখবো? এরপর আমরা উল্টো দিকে আসবো আবার, অর্থাৎ এরপর দেখবো পৌনঃপুন্যিক আছে কতগুলোর উপরে বলতো? মোট কয়টা অঙ্কের উপরে পৌনঃপুন্যিক আছে? এই যে 3টা অঙ্কের উপরে, 3, 0, 9, এই 3টা। এর জন্য আমরা 3টা 9 লিখে দিব, তাই না? এর জন্য আমরা কি করব? 3টা 9 লিখবো। এরপরে দেখবো আমরা কয়টা সংখ্যার উপরে পৌনঃপুন্যিক নাই। এইবার কিন্তু আমরা দেখবো দশমিকের পরে কয়টা অঙ্কের উপরে পৌনঃপুন্যিক নাই। এবার কিন্তু 6 এবং 2 দুইটারই ধরবো না, আমরা দশমিকের পর থেকে কাউন্ট করা শুরু করব, এবং দশমিকের পরে এই 2 এর উপরে পৌনঃপুন্যিক নাই, তাই আমরা একটা সংখ্যাকে কাউন্ট করব, তাই তো? যেহেতু একটা সংখ্যার উপরে পৌনঃপুন্যিক নাই, এই একটা সংখ্যার জন্য আমরা একটা শূন্য বসাই দিব। এইটাই হচ্ছে রুলস, তাই তো? এরপরে আমরা কি করব? সিম্পলি বিয়োগ করব, তাই তো? তো আমার কাছে ক্যালকুলেটর নাই, হাতে হাতে করি। 2 আছে কত হইলে 9 হবে? 7। হাতে আমার কত? 1 তো নাই, দুঃখিত। 6 আছে কত হইলে? 0, এটারে 10 ধরবো, 4 হবে। হাতে আমার 1, এখানে মনে মনে 1 ধরি। 1 আছে কত হইলে? 3 হবে, 2, এবং বাকি সংখ্যাগুলো নেমে যাবে। 62,000, এটা কি হইলো? 62,247। আচ্ছা, আর নিচে বসবে কত? 9,990। ওকে, সো আমরা যদি 9,990 দিয়া 62,247 কে ভাগ করি অথবা কাটাকুটি করি, তাহলে কত নামবে, তাই না? আচ্ছা, আমরা এটা কত দিয়ে কাটতে পারি? মোটামুটি একটা সমস্যা ফেলাই দিল, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের উপরের যে সংখ্যাটা বড়, তাহলে আমরা সিম্পলি একটা ভাগ করব, যে 9,990 62,247 এর মধ্যে কতবার যায়, তাই না? আচ্ছা, সামহাউ এটা, আচ্ছা, এটা 3 দিয়ে কাটা যায়। তো 3 দিয়ে কাটলে আমাদের এই যে 9,990, এটা হবে 3,330। আর এইটা হবে, এটা আমি একটু ক্যালকুলেটরে ভাগ দেই, 62,247। 62,247 ভাগ 3, 20,749। ঠিক আছে, এটা হবে 20,749।
এরপরে যদি এই সংখ্যাটাকে আমরা সমস্ততে তোমার নিতে চাই তাহলে কি করতে হবে? দেখো আমাদেরকে কি করতে হবে, 3330 দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে কতকে, 20,749 কে। ওকে, আমরা যদি 20,749 কে ভাগ দেই, এটা কতবার যাবে? 20,749 ভাগ হলো 3330, 3330 6.23, তাহলে 6 বার যায়, এটা শিওর। তাহলে যদি আমরা ভাগ 6 দেই, 3330 গুণ 6, 3330 গুণ 6 হবে 19,980। এরপরে যদি আমরা এটা বিয়োগ করি, 20,749 থেকে 20,749 থেকে বিয়োগ 19,980, 19,980 ইকুয়াল হবে 759। ঠিক আছে, ইকুয়াল হবে 769, দুঃখিত। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা এটা পেয়ে গেছি। অ্যান্সার কিভাবে নির্ণয় করতে হয়? যেটা ফলে আসে, অর্থাৎ 6কে আমাদের আগে লিখতে হবে, এরপর একটা টান দিতে হবে, এরপর কি নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, অর্থাৎ 769 উপরে যাবে, আর এই যে 3330 দিয়ে ভাগ করেছি সেই 3330 নিচে আসবে। এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমরা সমান সমান 6 সমস্ত 769/3330 লিখতে পারি। আর এটা হচ্ছে রাফ। ঠিক আছে, এটা রাফ থাক এপাশে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওটি আরেকবার টেনে টেনে দেখবে, দেখলে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই।